আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে বিকেলের জন্য ঝটপট নাস্তা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি আর ডিমটাকে আমি ভালো মতো মিশিয়ে নেব। ততক্ষণ মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতো মিশিয়ে যায়। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিম আর চিনি মিশ্রণটাকে ভালো মতো ফেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়ে করতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে করতে পারেন। ডিমের মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ সুজি। পিঠার স্বাদ আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এরপর আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে সব কিছু মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়ার পর এটা দেখতে আঠালো লাগলেও এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর ঠিক হয়ে যাবে। আমি এটাকে ভালো মতো মেখে নিয়েছি। এবার আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। ফিরে আসছি প্রায় 10 মিনিট পর। আর 10 মিনিটের মধ্যে আমার ডোটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। আমি হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এবার সবগুলো পিঠা যেন সমান হয় তাই আমি একটা চামচ দিয়ে এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। কিছুটা ডো নিয়ে আমি হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পিঠা তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করা একদমই সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলা একটা ফ্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে ভেজে নিব। চুলার আঁচ কোনোভাবে বাড়ানো যাবে না, এতে করে পিঠার উপরে কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পিঠাগুলো তেলের মধ্যে এভাবে ভেসে উঠবে। পিঠাগুলো কিছুক্ষণ ভাজার পর এভাবে তেলের মধ্যে ভেসে উঠবে। এবার আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নেব। পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মতো লাগবে। পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মাত্র 10 মিনিটে অনেক মজাদার ডিমের পিঠা। পিঠাগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন 1 সপ্তাহের মতো। এবার আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।